হ্যালো এভরিওয়ান, ফ্রি অনলাইন বেসিক ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে তৃতীয়তম ক্লাসে থাকছে টাইপিং এর কাজ। তো টাইপিং এর পূর্বে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ASDFG। আবার এখানে চলে আসলো SJKL সেমিকোলন। আমাদের ডেস্কটপ স্ক্রিন যে আছে সেই স্ক্রিনটা পরিচিত হতে হবে। পরিচিত হওয়ার পর তারপরে আমরা টাইপিং শুরু করব। আমরা সাধারণত মোবাইলে যেভাবে টাইপ করি, কম্পিউটারে সেরকম ইজিলি ভাবে টাইপ করা যায় না। কম্পিউটারে টাইপ করতে গেলে টাইপিং এর পূর্বে আমাদেরকে শিখতে হবে কিভাবে টাইপ করে। তো এই টাইপিং শিখতে বেশ কয়েকদিন লেগে যায়, সেটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আবার আপনি যদি প্র্যাকটিস সবসময় করতে থাকেন তাহলে আপনি 1 সপ্তাহ শিখতে পারবেন, 3 দিনও শিখতে পারবেন, 5 দিনও শিখতে পারবেন। তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মেধার উপর। আমি আগে কিছু লিখবো, লিখে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে লিখি। দেখুন আমি এখানে লিখতেছি, দেখুন স্পিড দেখুন লেখার। এভাবে আপনাদেরকেও লিখতে হবে, আপনারাও পারবেন। তো আগে শিখতে হবে, শিখলে আপনারাও আমার মতো এভাবে লিখতে পারবেন। দেখুন আমি 3-4 লাইন লিখতেছি। এই 3-4 লাইন লেখার পর আমি আপনাদেরকে কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিব। সাধারণত আমরা মোবাইলে যেভাবে লিখি দেখে দেখে, কম্পিউটারের ক্ষেত্রে আমরা কিন্তু দেখে দেখে লিখতে পারবো না। কম্পিউটারে যখন আমরা টাইপ করব, টাইপ করার সময় আমাদেরকে না দেখে টাইপ করতে হবে। টাইপিং শেখার জন্য আমরা সর্বপ্রথম কম্পিউটারে যে সিপিইউ আছে, এই যে পাওয়ার সুইচ দেখতেছেন সিপিইউর, এই পাওয়ার সুইচ অন করব। এই যে দেখুন আমি এই পাওয়ার সুইচটা অন করতেছি। এই যে পাওয়ার সুইচ অন করে ফেললাম। পাওয়ার সুইচ অন করার কিছুক্ষণ পরে যে মনিটরে যে স্থিরভাবে আপনি স্ক্রিনটি দেখতেছেন, এটিকেই মূলত বলানো হয় ডেস্কটপ স্ক্রিন। আজকে আমরা এই ডেস্কটপ স্ক্রিনের পরিচিতি হব এবং ডেস্কটপ স্ক্রিনের বাম পাশে যে আইকনগুলো আছে এগুলোর নাম এবং কার্যকারিতা শিখব। ডেস্কটপ স্ক্রিনের বাম পাশে মাই কম্পিউটার, ইন্টারনেট এক্সপোর্ট, মাই নেটওয়ার্ক ইত্যাদি বিশিষ্ট যে চিহ্ন বা প্রতীকগুলোকে দেখছেন, এগুলোকে এক একটি আইকন বলা হয়ে থাকে। এবং ডেস্কটপ স্ক্রিনের নিচে স্টার্ট বাটন, বিভিন্ন আইকন ও সময় উল্লেখ করা যে বারটি দেখতে পাচ্ছেন তাকে বলা হয় টাস্ক বার বা স্টার্ট বার। এখন আমরা কিভাবে টাইপ করে সেটা শিখব। আমাদেরকে প্রথমে ফিঙ্গার সেটিং করতে হবে। তো এই যে কিবোর্ডের মধ্যে আমরা কিভাবে ফিঙ্গার সেটিং করব সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে কিবোর্ডটি দেখছেন, এই কিবোর্ডটির ঠিক মাঝখানে এই যে আঙ্গুল 4টা দেখতেছেন, এই বাম হাতে 4টা, ডান হাতে 4টা। এই বাম হাতের 4টা আমরা কিভাবে বসাবো সেটা দেখব। বাম হাতের 4টা প্রথমে এর যে এই যে কেনি আঙ্গুলটা দেখছেন, এই কেনি আঙ্গুলটা এর মধ্যে থাকবে, তারপরটা এস এর মধ্যে থাকবে, তারপরটা ডির মধ্যে থাকবে, তারপরটা এফ এর মধ্যে থাকবে। তারপরে আছে হচ্ছে জি আর এইচ, এই দুইটা ফাঁকা রাখে। পরের ডান হাতের প্রথম আঙ্গুলটা যাবে জি এর মধ্যে, তারপরের আঙ্গুলটা যাবে কে এর মধ্যে, তারপরেরটা যাবে এল এর মধ্যে, তারপরেরটা যাবে সেমিকোলনের মধ্যে। এইভাবে সবসময় আমাদেরকে বসায় রাখতে হবে। এই যে আমার আঙ্গুলগুলো যেভাবে দেখতেছেন এভাবে। আজকে যেহেতু টাইপিংয়ের ক্লাসটা প্রথম, তো সেই ক্ষেত্রে আমাদেরকে শুধু লিখতে হবে এই যে আমাদের এই লাইনে যেগুলো আছে সেগুলো। এই যে উপরের লাইনের লেখাগুলো যে আছে এগুলো আজকে জাস্ট দেখাই দিলাম, কিন্তু এগুলো আপনারা আজকে প্র্যাকটিস করবেন না। এই যে দেখতেছেন এই সারির মধ্যে যে আঙ্গুলগুলো আছে এবং অক্ষরগুলো আছে সেগুলো লিখবেন। দেখুন আবার লিখতেছি ASDFG। আজকের ক্লাস কিন্তু এটাই, SJKL সেমিকোলন, ASDFG, SJKL সেমিকোলন, ASDFG, SJKL সেমিকোলন। আপনারা এইভাবে শুধু আজকে ASDFG, SJKL সেমিকোলন, শুধু এই 8টা আঙ্গুলের মোট 10টা অক্ষর নেবে। এই 10টা অক্ষর আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। যে এই যে কেনি আঙ্গুলটা দেখতেছেন, এই আঙ্গুলে কি থাকতেছে বাম হাতের, এটা কিন্তু বাম হাত, এই বাম হাতের কেনি আঙ্গুলে থাকতেছে এ, তারপরে তো আঙ্গুলটাতে থাকতেছে এস, তারপরে যে আঙ্গুলটা দেখতেছেন এটাতে থাকতেছে ডি, তারপরে যে আঙ্গুলটা দেখতেছেন এটা থাকতেছে এফ, আবার এই আঙ্গুলটা দিয়ে নিবে জি। ঠিক তেমনি এই যে ডান হাতের যে আঙ্গুল 5টা দেখতেছেন, 5টার মধ্যে কাজে লাগবে 4টা।
এই যে এই আঙ্গুলটা দিয়ে নিবে এস, তারপরেরটা নিবে জে, তারপরেরটা নিবে কে, তারপরেরটা এল, এস জে কে এল, তারপরে এই আঙ্গুলটা দিয়ে নিবে এই যে সেমিকোলন। তো আজকে শুধু আপনারা এটাই প্র্যাকটিস করবেন, এ এস ডি এফ জি। আর এই যে বৃদ্ধা আঙ্গুল দুইটা দেখতেছেন, এই দুইটা সবসময়, এই যে বড় যে কিটা দেখতেছেন এটার নাম হচ্ছে স্পেস, এই স্পেসের মধ্যে সবসময় এই যে বৃদ্ধা আঙ্গুল দুইটা রাখতে হবে। আবার লিখি এ এস ডি এফ জি, এস জে কে এল সেমিকোলন। আপনাদেরকে এই যে হাতের আঙ্গুলগুলো আছে, এই যে হাতের আপনাদের চারটা আটটা আঙ্গুল আছে, এই চারটা আটটা আঙ্গুলে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে সব সময়ের জন্য। এই আঙ্গুলে হচ্ছে, এই আঙ্গুলে থাকতেছে বাম হাতের, এই আঙ্গুলে থাকতেছে এ, সেকেন্ড আঙ্গুলে থাকতেছে এস, তৃতীয় নম্বর আঙ্গুলে থাকতেছে ডি, তারপরে থাকতেছে এফ, তারপরে এই আঙ্গুলটা দিয়ে নিবে জি। ঠিক তেমনি এই আঙ্গুলে থাকতেছে এস, প্রথমে এস নিবে, তারপরে নিবে জে, তারপরে নিবে কে, তারপরে এল, তারপরে নিবে সেমিকোলন, এই আঙ্গুলটা দিয়ে নিবে সেমিকোলন। দেখুন এ এস ডি এফ জি, এস জে কে এল, এই যে কেনে আঙ্গুলটা দিয়ে সেমিকোলন, এ এস ডি এফ জি, এস জে কে এল সেমিকোলন। আজকের ক্লাস হচ্ছে এটাই, আপনারা এটাই শুধু প্র্যাকটিস করবেন। আজকের পরে 4র্থ নম্বর ক্লাসে শেখানো হবে এই যে কিবোর্ডের যে আপনারা দেখতেছেন, এই যে প্রথমের ক্লাসে আমি দেখা দিছিলাম যে স্পেশাল কি, এই যে যেমন কন্ট্রোল শিফট, ক্যাপস লক, ট্যাব, এদিকে স্কেপ, তারপরে এখানে দেখেন ব্যাক স্পেস, ডান সাইডে এখানে দেখেন ইন্টার। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে শিফট দেখতেছেন, ডান সাইডেও শিফট আছে, কন্ট্রোল আছে, অল্টার আছে। দেখুন আবার এই যে ডান সাইডেও দেখুন, ডান সাইডেও কন্ট্রোল আছে, শিফট আছে, অল্টার আছে। আপনি যখন ডান হাতের যে উপরের অক্ষরগুলো যখন নেবেন তখন আপনাদেরকে এগুলো, এই যে কন্ট্রোল শিফট এগুলো ইউজ করতে হবে। আবার বাম হাতের অক্ষরগুলো যখন নেবেন তখন আপনাদেরকে কন্ট্রোল শিফট, এই হাতের কন্ট্রোল শিফটটা আপনাকে ইউজ করতে হবে। কম্পিউটারে যখন আমরা কোনো টাইপিংয়ের কাজ করব, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক, কিন্তু আমাদের হাত সবসময় এভাবেই রাখতে হবে। এইখান থেকে আমাদের হাতগুলো, আমাদের যখন উপরের কিগুলোর প্রয়োজন হবে তখন উপরে যাবে, আবার নিচে চলে আসবে যেখানে এখন স্থিরভাবে আছে। এক কথায় এই যে এই দুইটা আঙ্গুল দেখছেন, এই দুইটা আঙ্গুল সবসময় এই দুইটার মধ্যেই থাকবে বসানো এইভাবে, কিন্তু এই দুইটা আঙ্গুলের কাজ হচ্ছে সব থেকে বেশি, এই দুইটা আঙ্গুল সবসময় দুইটা অক্ষরকে নিবে। এইভাবে আমাদেরকে টাইপিংগুলো করতে হবে এবং প্রতিদিনের ক্লাসগুলো ফলো করতে হবে এবং প্রতিদিন বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শিখব। তো এখন প্রথম থেকে দেখাই আমরা কিভাবে টাইপ করব। প্রথমে নিব এ এস ডি এফ জি, আবার আঙ্গুলটা এখানে এফে চলে আসলো, তারপর এইচ, এই এফে যে আঙ্গুলটা আছে এইচ জে কে এল সেমিকোলন, তারপর এই যে কেনি আঙ্গুলটা দিয়ে এই যে কিউ নিলাম, তারপরের আঙ্গুলটা দিয়ে ডাব্লু নিলাম, তারপরে আঙ্গুলটা দিলে ই নিলাম, তারপরে আঙ্গুলটা দিয়ে আর নিলাম, তারপরে দেখেন এই যে এফে যে আঙ্গুলটা আছে এটা দিয়ে সবসময় বলছি যে দুইটা কাজ করবে, আরও নিবে আবার টিও নিবে। ঠিক তেমনি ডান হাতের আঙ্গুলটাও এই যে ওয়াইও নিবে আবার ইউও নিবে। এই দুইটা আঙ্গুলে সবসময় দুইটা কাজ থাকবে, এইটার উপরে যেটা আছে সেটাও নিবে, তার ডান সাইডে যেটা আছে ডান হাতেরটা সেটাও নিবে, আবার বাম সাইডে যেটা আছে আর এর পরে টি এটাও নিবে। ঠিক তেমনি নিচের লাইনগুলো ওইভাবে লিখবে। তো এইভাবে আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। তো এভরিওয়ান, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি কিবোর্ডের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।